হয়েছে। সিম্পলিফাই, আমরা এখানে ইরেশনাল কয়েকটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করা শিখব, কী করে একটা ইরেশনাল এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে হয়। ধর √24/8 প্লাস √54/9, তাহলে √24কে আমরা কি লিখতে পারি, 4 × 6/8। √54কে আমরা লিখতে পারি √9 × 6/9। এবার 4টা যেহেতু পারফেক্ট স্কোয়ার, √4 হচ্ছে 2, √6/8, এটা 3 √6/9, এটা ক্যান্সেল কর, 2 4 যা, এটা 3 3 যা। এবার এলসিএম নে, 12 এলসিএম, তাহলে 3 √6 প্লাস 4 √6, দ্যাট ইজ 7 √6/12, এটা এর সিম্পলিফাইড ভ্যালু। নেক্সট হচ্ছে √5 প্লাস √2 হোল স্কোয়ার, √5 প্লাস √2 হোল স্কোয়ার, এটা কি ফর্মে আছে, এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আছে। তো a প্লাস বি হোল স্কোয়ার এটাকে এক্সপ্যান্ড করে দেয়, a স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস b স্কোয়ার, that is 5 plus 2 √10 plus 2, which is 7 plus 2 √10, এটার সিম্পলিফাইড ভ্যালু হচ্ছে 7 plus 2 √10। Next is number 3, 3 √32 minus 2 √50 plus 4 √128 minus 20 √18. (32) can be written as 16 × 2, 50 can be written as 25 × 2, 128 টাকে লিখতে পারি 64 × 2, 18 is 9 × 2, 16 is a perfect square, so its square root is 4, 4টা বাইরে আসলে 3 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে হবে 12 √2। সিমিলারলি 25টা স্কোয়ার রুট নিলে 5, 5 2 যা 10 ইন্টু √2 প্লাস 64 স্কোয়ার রুট 8, 8টা বাইরে আসলে 8 4 যা 32 √2 মাইনাস 9 স্কোয়ার রুট 3, 320 যা 60 √2। তাহলে সব কটা √2 টার্মসে চলে আসলো। এগুলো সব লাইক সার্টসগুলো অ্যাড বা সাবট্রাক্ট করা যায়, আর আনলাইকগুলো অ্যাড বা সাবট্রাক্ট করা যায় না, মাল্টিপ্লাই করা যায়, মাল্টিপ্লাই বা ডিভাইড করা যায়। তাহলে এই সবগুলো যেহেতু লাইক ইরেশনাল নাম্বারে আছে, মানে সবকটাই √2 সঙ্গে আছে, √2 টার্মসে আছে, তা সবকটাকেই আমরা অ্যাডিশন সাবট্রাকশন করে আরেকটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি। তা 12 √2 প্লাস 32 √2 ইজ 44 √2 অ্যান্ড 60 √2, 10 √2 is 70 √2. So 44 minus 70 is 626 minus 26 √2. এটা হচ্ছে এর সিম্পলিফাইড ভ্যালু। Next, (5 √12) minus 3 √48
6 root 75 plus 7 root 108। এখানেও ঠিক তাই, 12 কে আমরা লিখতে পারি 4 into 3, 48 is 16 into 3, 75 is 25 into 3, এটা 36 into 3। মানে এমনভাবে আমরা এইগুলোকে ব্রেক করছি যাতে এক একটা পার্ট এক একটা পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে। পারফেক্ট স্কোয়ারটা বাদ দিয়ে বাকি যে পার্টটা থাকবে সেই পার্টটাকে আমরা লিখব, বা তোরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে এটাকে ফ্যাক্টরাইজ করেও লিখতে পারিস, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে 4 স্কোয়ার রুট 2, 2 into 5 10 root 3 minus 16 square root 4, 4 3s are 12 root 3, 25 square root 5, 5 6 are 30 root 3, 36 square root 6, 42 root 3। তাহলে 10 root 3 plus 30 root 3, that is 40 root 3 plus 42 root 3 is 82 root 3 minus 12 root 3, which is 70 root 3। এটা হচ্ছে এই এক্সপ্রেশনটার সিম্পলিফাইড ভ্যালু। ক্লিয়ার? ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট রিয়েল নাম্বারস, বা রাইট ডাউন দ্য নাম্বারস ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। যেভাবেই বলিস না কেন ব্যাপারটা একই দাঁড়ায়। অ্যাসেন্ডিং অর্ডারে যদি বা ডিসেন্ডিং অর্ডারে আমরা লিখি তাহলে গ্রেটেস্ট নাম্বারস আর স্মলেস্ট নাম্বারটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিংয়ের সামসগুলোই দেখছি, তাহলে সেটা দেখলেই আমরা গ্রেটেস্ট নাম্বার কী করে ফাইন্ড করতে হয় আর স্মলেস্ট নাম্বার কী করে ফাইন্ড করতে হয় সেটা আমরা জেনে যাব। थ्री रूट 2, 2 root 3 root 15, 2 root 3 root 15 and 4। এটাকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে গেলে সব কটাকে আমাদের রুটের মধ্যে আনতে হবে, মানে সব কটাকে একটা ইরেশনাল ফর্মে বা সার্টস ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। 3টাকে রুটের মধ্যে আনলে কি হবে? 3 স্কোয়ার ইন্টু 2, that is 9 2s are 18। এখানে 2 বাইরে আছে, 2কে রুটের মধ্যে আনলে হবে 2 স্কোয়ার ইন্টু 3, 2 স্কোয়ার 4, 3s are 12। রুট 15টা রুটের মধ্যেই আছে। 4টাকে রুটের মধ্যে আনলে 4 স্কোয়ার মানে রুট 16। তাহলে অবভিয়াসলি এখান থেকে বোঝাই যাচ্ছে যে সব থেকে ছোট হচ্ছে রুট 12, নেক্সট হচ্ছে রুট 15, নেক্সট রুট 16, নেক্সট রুট 18। এবারে রুট 12 মানে 2 root 3, এটা রুট 15, এটা 4, এটা 3 root 2। তাহলে এই হলো অ্যাসেন্ডিং অর্ডারের অ্যারেঞ্জমেন্ট। তাহলে এর মধ্যে লিস্ট কোনটা? লিস্ট হচ্ছে 2 root 3 আর গ্রেটেস্ট হচ্ছে 3 root 2। এই সামটা দিয়ে যদি বলে যে লিস্ট ভ্যালু অ্যান্ড গ্রেটেস্ট ভ্যালু ফাইন্ড করো, তো লিস্ট ভ্যালু হচ্ছে 2 root 3, তার মানে এটা হচ্ছে লিস্ট আর গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে এটা। অ্যাসেন্ডিং অর্ডারে বলেছে বলে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা লিখেছি, ডিসেন্ডিং অর্ডারে বললে আমরা রিভার্স অর্ডারে এটাকে লিখতাম। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল করছি এই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এরই। কিউব রুট অফ 2 root 3 6th root of 5। কিউব রুট অফ 2 মানে 2 to the power 1/3, এটা 3 to the power 1/2, এটা 5 to the power 1/6। এখানে প্রবলেমটা হচ্ছে এর আগের সামটাতে আমরা দেখলাম প্রত্যেকটা র্যাডিক্যালটা সেম ছিল,
এখানে র্যাডিক্যালটা ডিফারেন্ট আছে, ঠিক আছে। তা এই যে সার্চ মানে এইগুলো ডিফারেন্ট সার্চ যেহেতু এগুলোকে আমরা কমন সার্চে কনভার্ট করব। কমন সার্চে মানে এখানে সবথেকে লিস্ট যে নাম্বারটা আছে পাওয়ারের সেটা হচ্ছে 1/6। তা প্রত্যেকটাকে আমরা 1/6-এ কনভার্ট করে নেব। মানে অ্যাকচুয়ালি রুলটা হচ্ছে প্রত্যেকটা ডিনোমিনেটর যেটা 2, 3, 6 এদের এলসিএম করতে হয়। তো এদের এলসিএম করতে গিয়ে দেখা যাচ্ছে 2, 3, 6-এর এলসিএম হচ্ছে 6, সেই কারণে প্রত্যেকটা ডিনোমিনেটর আমরা 6-এ কনভার্ট করব। তা কী করে কনভার্ট করব? এটাকে 6-এ কনভার্ট করতে গেলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ 4 টু দি পাওয়ার 1/6। এটাকে 6-এ কনভার্ট করতে গেলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 কিউব মানে 27 টু দি পাওয়ার 1/6। মানে নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি বা দুটোকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা নর্মাল 1 টু দি পাওয়ার 6 ফর্মেই আছে। তাহলে এইখান থেকে এবার বেসটাকে যদি আমরা ফলো করি, এইটা হচ্ছে সব থেকে কম লিস্ট, তারপরে 5, তারপরে 27। সিন্স 4 টু দি পাওয়ার 1/6 লেস দ্যান 5 টু দি পাওয়ার 1/6 লেস দ্যান 27 টু দি পাওয়ার 1/6, so 4 to the power 1/6 means cube root of 2, 5 to the power 1/6 is 6th root of 5, 27 to the power 1/6 is square root of 3। তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা অ্যারেঞ্জ করলাম। আর ডিসেন্ডিং অর্ডার বললে রিভার্স ওয়েতে করবি, √3, 6 root of 5 দেন কিউব রুট অফ 2। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের যে টপিকটা সেটা হচ্ছে র্যাশনালাইজেশন অফ ডিনোমিনেটর। ডিনোমিনেটরে কিছু ইরেশনাল নাম্বার থাকবে, সেটাকে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, 3 মাইনাস 2√2 বাই 3 প্লাস 2√2। এটার ডিনোমিনেটরটাকে র্যাশনালাইজ করতে হবে। ডিনোমিনেটর বা নিউমিনেটরটা র্যাশনালাইজ করতে গেলে যে যাকেই বলুন না কেন র্যাশনালাইজ করার জন্য তার কনজুগেট সার্চ দিয়ে আমরা নিউমিনেটর ডিনোমিনেটর দুটোকে মাল্টিপ্লাই করব। কনজুগেট সার্চ মানে এটা ডিনোমিনেটরটাকে যেহেতু এখানে বলেছে তার ডিনোমিনেটরের রেসপেক্টেই আমরা বলছি। এটা যেহেতু 3 প্লাস 2√2 আছে, এর কনজুগেট সার্চ হচ্ছে 3 মাইনাস 2√2। আর এটা মাইনাস থাকলে এটাকে আমরা প্লাস করলে ওর কনজুগেট সার্চটা বেরোবে। যেমন এইটার কনজুগেট সার্চ হচ্ছে 3 প্লাস 2√2। তো যাই হোক না কেন এখানে 3 মাইনাস 2√2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। 3 প্লাস 2√2 আছে, নিউমিনেটর ডিনোমিনেটর দুটোকেই আমরা 3 মাইনাস 2√2 দিয়ে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাইং বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই 3 মাইনাস 2√2। তাহলে নিউমিনেটরটা হয়ে যাচ্ছে 3 মাইনাস 2√2 হোল স্কোয়ার। এটাকে ব্রেক করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর ডিনোমিনেটরটা কি ফর্মে আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 3 square is 9, 6 to the 12 √2 plus 8 divided by 9 minus 8. Numerator 8 plus 9 17 minus 12 √2 by 9 minus 8 1. মানে simplified value হচ্ছে 17 minus 12 √2। ক্লিয়ার? মানে এই যে নাম্বারটা পেলাম এর ডিনোমিনেটরে কোনো ইরেশনাল নাম্বার নেই, এর ডিনোমিনেটরে আছে একটা রেশনাল নাম্বার 1। এটাকেই বলা হচ্ছে র্যাশনালাইজ দ্য ডিনোমিনেটর। মানে ডিনোমিনেটর থেকে যে ইরেশনাল নাম্বারটা আছে এটাকে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি,
7 প্লাস √5 বাই 7 মাইনাস √5 minus 7 minus √5 by 7 plus √5 is a plus (7 by 11) b √5. Find the value of a and b. Find a and b. কি করব? প্রথমে এই যে লেফট সাইডটাকে সিম্পলিফাই করব। লেফট সাইডটা সিম্পলিফাই কি করে করব? লেফট সাইডে দেখ এই যে দুটো ইরেশনাল নাম্বার আছে বা দুটো সার্টস আছে, দুটো সার্টসের ডিনোমিনেটর দুটো হচ্ছে কনজুগেট সার্টস, মানে কনজুগেট ইরেশনাল নাম্বার। একটা 7 মাইনাস √5, একটা 7 প্লাস √5। তো ডাইরেক্টলি এইগুলোকে ইন্ডিভিজুয়ালি র্যাশনালাইজ করার থেকে ডাইরেক্টলি আমরা এলসিএম নিয়ে নেব, তাতে এটা অটোমেটিক্যালি র্যাশনালাইজ হয়ে যাবে। যেহেতু ডিনোমিনেটরে দুটো কনজুগেট সার্টস আছে সেই কারণে এটা ডাইরেক্টলি র্যাশনালাইজ হয়ে যাবে। এটা হচ্ছে 7 প্লাস √5 হোল স্কোয়ার মাইনাস 7 minus √5 whole square equals to a plus 7 by 11 b √5. এটা a plus b whole square minus a minus b whole square, ফর্মুলা হচ্ছে 4 into a into b। এটা a plus b into a minus b ফর্মে আছে, that is a square minus b square, 7 square minus √5 square is a plus 7 by 11 b √5. আমরা যদি রাইট সাইডটা আগে লিখি a প্লাস 7 বাই 11 b √5, এবার এই দিকটা সিম্পলিফাই করলে 28 √5 বাই 49 মাইনাস 5, দ্যাট ইজ 44। এটাকে ক্যান্সেল করলে 4 দিয়ে 7 বাই 11 √5। এটাকে রিরাইট করছি a প্লাস 7 বাই 11 b √5 ইজ, এই ডান দিকে রাইট সাইডে একটা ইরেশনাল টার্ম আছে, কোনো র্যাশনাল পার্ট নেই। তা র্যাশনাল পার্টটাকে যদি আমরা 0 কনসিডার করি, 0 প্লাস 7 বাই 11 √5। এবার বোথ সাইডের যে দুটো নাম্বার আছে দুটো নাম্বারেরই একটা র্যাশনাল পার্ট একটা ইরেশনাল পার্ট আছে। তা আমরা র্যাশনাল পার্ট আর ইরেশনাল পার্টটা যদি কম্পেয়ার করি, বাই কম্পেয়ারিং rational and irrational parts on both sides, তাহলে র্যাশনাল পার্টটা কম্পেয়ার করলে এইদিকে র্যাশনাল পার্ট আছে a, এইদিকে হচ্ছে 0, মানে a ইকুয়াল টু 0। আর ইরেশনাল পার্টটা যদি কম্পেয়ার করি, ইরেশনাল পার্ট মানে √5 এর যে কোফিশিয়েন্ট, তা √5 এর কোফিশিয়েন্ট হচ্ছে 7 বাই 11 √b, 7 বাই 11b, আর এদিকে হচ্ছে 7 বাই 11। তো 7 বাই 11 ক্যান্সেল হলে b এর ভ্যালু আসছে 1। সো a এর ভ্যালু 0 আর b এর ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার? এভাবে আমরা a আর b এর ভ্যালু ফাইন্ড করতে পারি।
এরপরে একটা টাইপ দেখাচ্ছি, ইফ এক্স ইকুয়াল টু 5 মাইনাস 2 রুট 6, find x square plus 1 by x square। এখানে x এর ভ্যালু দেওয়া আছে 5 মাইনাস 2 রুট 6, আমরা 1 বাই x এর ভ্যালুটা ফাইন্ড করি। 1 বাই x মানে 1 বাই 5 মাইনাস 2 রুট 6। এটাকে এবার র্যাশনালাইজ করবো। র্যাশনালাইজ দ্য ডিনোমিনেটর মানে 5 প্লাস 2 রুট 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে। 5 প্লাস 2 রুট 6 ইন্টু 5 মাইনাস 2 রুট 6, এটা আসছে 5 প্লাস 2 রুট 6, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো 5 প্লাস 2 রুট 6 বাই 25 মাইনাস 24, which is 5 plus 2 root 6, তাহলে 1 by x হচ্ছে 5 plus 2 root 6। আমাদের ফাইন্ড করতে হবে x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ারের ভ্যালু। তাহলে x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ার, x এর জায়গায় x এর ভ্যালুটা সাবস্টিটিউট করছি 5 মাইনাস 2 রুট 6 হোল স্কোয়ার, 1 বাই x এর জায়গায় 1 বাই x এর ভ্যালুটা সাবস্টিটিউট করছি 5 প্লাস 2 রুট 6 হোল স্কোয়ার। এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আছে, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। (25 plus 24, 49 to the 98). So x square plus 1 by x square is 98. Clear? আবার বলছি, যখন এই ধরনের সামস থাকছে, ফাইন্ড ইফ x equal to this, মানে x এর ভ্যালুটা গিভেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ x square plus 1 by x square। অনেক সময় থাকে x plus 1 by x হোল স্কোয়ার বা x minus 1 by x হোল স্কোয়ার, এগুলো থাকে অনেক সময়। x plus 1 by x হোল স্কোয়ার ফাইন্ড করো, বা x minus 1 by x হোল স্কোয়ার, or find the value of x cube minus 1 by x cube, or x cube plus 1 by x cube থাকতে পারে। কিছুই না, আগে x থেকে 1 by x এর ভ্যালুটা ফাইন্ড করে নিলি, নেওয়ার পর এই ভ্যালু দুটো যেটা বলবে সেখানে সাবস্টিটিউট করে দিবি। এখানে x plus 1 by x ফাইন্ড করতে বললে 5 plus 2 root 6 plus 5 minus 2 root 6 মানে 10 স্কোয়ার হয়ে যাবে। এটা 4 root 6 হোল স্কোয়ার হয়ে যাবে। এটা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে।